একটা রাজনৈতিক সংগঠন, নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাম শুনেছেন ভাই? তাদের সঙ্গে আমাদের আলেম ওলামাদের, কওমি ওলামাদের অনেকগুলো মৌলিক বড় বড় মত পার্থক্য আছে। মত পার্থক্যগুলো তার আপন জায়গায়, সেই মত পার্থক্য আমাদের সাথে তাদের এখনো নিরসন হয় নাই, মীমাংসা হয় নাই। আমরা তাদের সেই সকল মত পার্থক্যপূর্ণ মতবাদগুলো আমরা মেনে নেই নাই, এজন্যই তাদের সঙ্গে আমাদের কিছু মতবিরোধ রয়ে গেছে। সেটা ভিন্ন চ্যাপ্টার, ভিন্ন আলোচ্য বিষয়। কিন্তু আপনারা জানেন একটা সময়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দিয়েছিল। জানেন কেন বাতিল করেছিল? এটা কি জানেন কেন বাতিল করেছিল? 1971 সালে তাদের ভূমিকা বিতর্কিত ছিল এই জন্য না। কেন বাতিল করেছিল? তারা আম্বিয়ায়ে কেরামকে মাসুম মানে না, সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না, এই জন্য না, এইসব কারণে নয়। জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল কারণ তাদের সংবিধানের মধ্যে একটা মৌলিক ভালো কথা ছিল। সেই ভালো কথাটা হলো সংবিধানের মধ্যে তাদের আল্লাহ সার্বভৌমত্বের কথা বলা হয়েছিল। অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আরে ভাই, ইসলামী রাজনীতির মূল কথাই তো এটা। যারা ইসলামী রাজনীতি করে, চাই সেটা সালাফিরা করুক, চাই সেটা আহলে হাদিসরা করুক, চাই সেটা হানাফিরা করুক, চাই সেটা বেরেলভিরা করুক, চাই সেটা সুন্নিরা করুক, যারাই করুক, সকল ইসলামী রাজনীতির মূল কথা হলো আইন চলবে কার? এই শুধুমাত্র আল্লাহর সার্বভৌমত্বের কথা কেন বলা হলো? এই কারণে বাংলাদেশের সর্বোচ্চ আদালত জামায়াতে ইসলামী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দিল যে তোমরা যেহেতু আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, বাংলাদেশ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয়, সুতরাং শিরকের এই দেশে আল্লাহর একত্ববাদের রাজনীতি করা যাবে না। ও মুসলমান নারা, তোমরা আরামে ঘুমাও, আর তোমার দেশের সর্বোচ্চ আদালত আল্লাহ সভরেন্টি, আল্লাহ পাকের সার্বভৌম ক্ষমতাকে তোমার রাষ্ট্র নিষিদ্ধ ঘোষণা করে। সেই রাষ্ট্রে তুমি শান্তিতে বিচরণ করো, তোমার হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হয় না, তাহলে তোমার ঈমানের দুর্বলতা ছাড়া এটা আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, সংবিধানের মধ্যে আল্লাহর আইন বিরোধী ধারাগুলো থাকবার কারণে আমাদের অনেক আলেম ওলামা বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে ইসলামের বৃহত্তর কল্যাণের চিন্তায় ওনারা নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। অনেক সময় তারা মন্ত্রী হন, কিন্তু মন্ত্রী হলেও, সংসদ সদস্য হলেও এই কুফরি সংবিধানের কারণে বাধ্যতামূলকভাবেই তাদেরকে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়তে হয়। এমন শপথ গ্রহণ করতে হয়, সংবিধানের রক্ষা করার জন্য সংসদ সদস্যদেরকে যে শপথ গ্রহণ করতে হয়, সেই শপথ স্বাভাবিক অবস্থায় কোনো মুসলমানের জন্য গ্রহণ করা বৈধ ছিল না।